শীতে কাঁপছে দেশ। ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, সকালে যখন আসছিলাম তখন পুরো কুয়াশায় ঢাকা ছিল। এখন কি সূর্যের দেখা মিলেছে? কি অবস্থা দেখছেন ঢাকায়? এখনো সূর্যের দেখা মেলেনি এবং সেই সূর্যের অপেক্ষায় হয়তো কেউ কেউ আছেন, কেননা শীতে কনকন যে ঠান্ডা এবং হাওয়া, তাতে করে সাধারণ যে মানুষ রয়েছেন তাদের কিন্তু বেশ কষ্টই হচ্ছে। আমরা দেখছি যে মাফলার নিয়ে, চাদর মুড়ি করে তারা শরীরে রেখে তারা রীতিমতো খুব কষ্টই অনুভব করছেন। এছাড়াও আজকে শুক্রবারের দিন, এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে 12টার কাছাকাছি কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং কুয়াশাচ্ছন্ন সকাল। সারাদিনটা অনেকটা এরকমই যেতে পারে বলে ধারণাও করছে আবহাওয়া অফিস। আমরা দেখতে পাচ্ছি যারা অফিস কিংবা জরুরি প্রয়োজনে বের হন কিংবা সকালবেলা হাঁটতে বের হয়েছেন, তাদের শরীরে গরম যে কাপড় সেটা দেখা যাচ্ছে। এছাড়াও আজকের দিনভর যে কুয়াশা, সেই কুয়াশা গতকালও কিন্তু ছিল এবং এই কুয়াশা কিছুটা হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে, কিন্তু কমলেও ঠান্ডাটা সেভাবে কমেনি। এখনও শরীরে যে শীতল অনুভব সেটা খুব বেশি অনুভূত হচ্ছে এবং যারা হাঁটাচলা করছেন কিংবা এক্সারসাইজ করছেন, ব্যায়াম করছেন, তাদের কিছুক্ষণ পরে হয়তো সেটা হচ্ছে। তবে একটু গরম মনে হতে পারে, কিন্তু ওভারঅল যে শীতের যে ঠান্ডা অনুভব সেটা কিন্তু ঢাকার বুকে হচ্ছে। এবং আপনি জানেন যে এভাবে আরও কদিন থাকতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমনই ধারণা দেওয়া হয়েছে। সজীব, আপনাকে ধন্যবাদ। আদ্দিন সজীব ছিলেন জিয়া উদ্যানে, সেখান থেকে ঢাকায় আজকে শীতের কি পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন। শীতের আরও খবর জানবো। এবারে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান এবং চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন। শুরুতেই যাব হোসেন রায়হানের কাছে। রায়হান, ঢাকায় তো 13.5 তাপমাত্রা, পঞ্চগড়ে কি অবস্থা? সুস্মিতা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজকে পঞ্চগড়ের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 11.0 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে বিগত 4 দিন ধরে এখানে বিপর্যস্ত অবস্থা ছিল প্রকৃতির, অর্থাৎ ঘন কুয়াশা এবং উত্তর থেকে যে হিমবাহ সেটি প্রবাহিত হওয়ার কারণে মানুষের জনজীবনে একটা দুর্ভোগ ছিল। এবং আজকে কিন্তু একটি ব্যতিক্রম, কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা গেলেও আসলে ঘন কুয়াশা আকাশে থাকার কারণে কিন্তু সূর্যের তাপ সেভাবে মানুষকে লাগছে না। তারপরে মানুষ এই রোদের মধ্যে কিছুটা গৃহস্থালী কাজ সেরে নিতে পারবে, এরকম প্রত্যাশা সবাই করেছে। আপনি জানেন যে বিগত ডিসেম্বর মাসের পুরো অংশ জুড়েই কিন্তু এখানে তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি ঘরে বিরাজ করছে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এই মাসের শেষ সময় এবং আগামী জানুয়ারি মাসের পুরো অংশ জুড়েই কিন্তু তাপমাত্রা এক অঙ্কের ঘরে বিরাজ করবে। সেই ক্ষেত্রে 6 থেকে 8 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকবে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছে। অব্যাহত যে দুর্ভোগ, সেই দুর্ভোগে সাধারণ মানুষের পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। কাজের অভাবে মানুষ কিছুটা অনাহারে অর্ধাহারে দিন পার করছে। পাশাপাশি অব্যাহত শীতের কারণে শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছে তারা পড়েছে বিপাকে। প্রতিদিন হাসপাতালগুলোতে আমরা খোঁজ খবর রাখছি, গড়ে 3 থেকে 400 রোগী, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা ভর্তি হচ্ছে। তাদের চিকিৎসা দিতে হাসপাতাল হিমশিম খাচ্ছে। বিশেষ করে স্থান সংকুলনের অভাবে অনেক শিশুকে মেঝে এবং বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে এবং এটি পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে, এরকম পূর্বাভাস আবহাওয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। সুস্মিতা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই চুয়াডাঙ্গায় লিটনের কাছে। লিটন, আপনার এখানে কি পরিস্থিতি আজকে? সুস্মিতা, দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা, তো পৌষের এই শীতেই আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নেমে এসেছে একেবারেই 10 ডিগ্রির নিচে। আজকে সকাল 9টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস।
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তো এই শীতে, পৌষের এই শীতে কাঁপছে চুয়াডাঙ্গা এবং সকাল থেকেই একেবারেই কনকনে ঠান্ডা। উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন এবং প্রাণীকুল জবুথবু হয়ে পড়েছে। আমি আছি এখন যেখানে, এটি একটি গ্রামাঞ্চলের একটি পাশেই। আপনি দেখছেন যে ঠিক কুয়াশাচ্ছন্ন ভাব, তবে আকাশে সূর্য উঠেছে সকালে। সূর্যের তেমন তেজ না থাকলেও সামান্য যে তেজ আছে, সেই সূর্যের সামান্য তেজে একটু উষ্ণতা খুঁজছেন এই জনপদের মানুষ। এবং মানুষ কিন্তু একেবারেই জীবন জীবিকার তাগিদে কাজে বের হচ্ছে শীতের পোশাক মুড়িয়ে, আপনি দেখছেন। এবং আরেকটি বিষয় হলো সুস্মিতা, যে এই অঞ্চলে মানুষ আসলে তারা জানে যে শীতে সর্বনিম্ন তাপমাত্রা তাদের বেশিরভাগ দিনই পোহাতে হয়। তো সব মিলিয়ে এই শীতে কষ্ট হচ্ছে চুয়াডাঙ্গার এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের বেশি, এবং তাপমাত্রার পারদ আরো নিচে নামবে, যেটি আবহাওয়া অফিস বলছে যে এই পুরো পৌষ এবং মাঘ মাস জুড়েই প্রচন্ড শীত বিরাজ করবে এই অঞ্চলে। রেজাউল করিম লিটন, আপনাকে ধন্যবাদ। ঢাকার বাইরে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।